জাতীয় সংসদ ভবন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খান আলামিন। আলামিন, কিছুক্ষণ আগেই আসলে প্রথম পর্বের যে শপথ অনুষ্ঠান যেটি সংসদ সদস্যদের ছিল সেটি শেষ হয়েছে এবং বিকেলের অংশে মন্ত্রিপরিষদের শপথের যে আনুষ্ঠানিকতা সেটির কথা রয়েছে। এর মধ্যে আসলে কি কি আনুষ্ঠানিকতা আর বাকি আছে সবকিছু মিলিয়ে জানাবেন। সবার শপথই প্রায় শেষ হয়ে গেছে। যেই শপথটি নিয়ে একটু সবার মধ্যে দোদুল্যমনতা ছিল যে এনসিপি শপথ নেবে কি নেবে না, কারণ তারা শপথ নেওয়ার আগে সংসদ ভবনে প্রবেশ করার আগে বলেছিল তারা শপথ নেবে না, যেহেতু বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। তো আমরা সবশেষ যেটি জানতে পেরেছি, এনসিপির 6 সদস্য এরই মধ্যে শপথ গ্রহণ করেছেন সংসদ সদস্য হিসেবে। এবং আমরা যদি বলে রাখি যে বিকেলের যে আনুষ্ঠানিকতা মন্ত্রিসভা গঠনের সেটির কার্যক্রম এরই অনেক আগে থেকে শুরু হয়েছে। বিশেষ করে তারেক রহমান যখন সংসদীয় যেই সংসদ নেতা নির্বাচিত হয়েছেন তারপর থেকে শুরু হয়েছে। তবে বিরোধী দলীয় নেতার যে বিষয়টি সেটির জন্য এখন পর্যন্ত সিদ্ধান্ত আসেনি। এনসিপি জামাত তারা বৈঠকে বসবে, তাদের যে সংসদীয় বোর্ডের বৈঠক সে বৈঠক করবে, সেখানে সিদ্ধান্ত হবে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেহেতু বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেয়নি, এটির প্রতিবাদ শুরু থেকে জানিয়ে আসছে বিএনপি এবং এনসিপির সংসদ সদস্যরা। এবং যদিও তারা শেষ পর্যন্ত শপথ নিয়েছে সংসদ সদস্য হিসেবে, কিন্তু তারা একটি প্রতিবাদ হিসেবে এমন একটি কথা আমরা শুনতে পেয়েছি যে তারা মন্ত্রিসভার যেই শপথ অনুষ্ঠান সেটিতে তারা উপস্থিত নাও থাকতে পারেন, সেই ধরনের একটা আলোচনা রয়েছে। তবে তারা যখন সংসদীয় বোর্ডের বৈঠক শেষে আসবেন নিশ্চয়ই সেই বিষয়টা আমাদের জানাবেন। আমরা যখন এখানে কথা বলছি ঠিক তার পাশেই দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার যেই শপথ অনুষ্ঠান সেই শপথ অনুষ্ঠানের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো। আমাদের সহকর্মী মাইদুর রহমান রুবেল আছেন আমাদের সাথে। রুবেল, আপনি নিশ্চয়ই দেখেছেন সেখানকার প্রস্তুতিগুলো এবং এরই মধ্যে আমরা অনেকগুলো নাম জেনেছি। আপনার কাছে কি কি তথ্য আছে? আজকে কিন্তু প্রথা ভেঙে, অর্থাৎ যেটি হয় বঙ্গভবনের দরবার হলে প্রধানমন্ত্রী মন্ত্রীদের শপথ হয়, সেটি কিন্তু বাংলাদেশের দীর্ঘদিনের যে রেওয়াজ সেই রেওয়াজের প্রথা ভেঙে আজকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর কিছুক্ষণ পর 4টা নাগাদ সেই শপথ অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের। এবং এই শপথকে কেন্দ্র করে আমরা দেখে এসেছি যে সেখানকার প্রস্তুতি প্রায় সম্পন্ন। টুকটাক যে ছোটো ছোটো বিষয়গুলি রয়েছে সেটি শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে আপনি দেখেছেন যে মালদ্বীপের প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছেন, ভারতের, পাকিস্তানের এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে এসেছেন আজকের এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। এবং আমরা যেটি শুনেছিলাম যে বিএনপি কিন্তু এইবার যেটি করছে যে খুব বড় মন্ত্রী পরিষদ হবে এরকম নয়, যেটি শুনছি মাঝারি আকারের একটি মন্ত্রী পরিষদ, সেটি 30 থেকে 40-এর মধ্যে সদস্যদের মধ্যে হতে পারে। তবে ইতিমধ্যে কয়েকজন যারা মন্ত্রী হবেন তাদের ফোন পেয়েছেন এমন যদি কিছু নেতার কথা আমরা শুনেছি। বিএনপির স্থায়ী কমিটির থেকে অন্তত 5 জন মন্ত্রী হচ্ছেন। একদম নবীন থেকে প্রবীণ সব ধরনের মন্ত্রী কিন্তু থাকছে। এবং বিএনপির সাথে যুগপৎ আন্দোলন যারা করেছেন জোটে একসাথে, সেই জোটের শরিকদেরও কিন্তু তারা মন্ত্রিত্ব দিচ্ছেন। বিএনপি সেটি বলেছিল যে একটি জাতীয় সরকার করবে, জাতীয় সরকারের মতোই কিন্তু একটি ফরম্যাট ইতিমধ্যে দাঁড়িয়ে গেছে। তবে বিএনপির সবচেয়ে আশার যে বিষয়টি সেটি হচ্ছে যে বিএনপি কিন্তু যেই সভাটি ভিতরে হয়েছে শপথ নেওয়ার পরে সেখানে কিন্তু প্রধানমন্ত্রী কে হচ্ছে সেটি তো তারা নির্ধারিত করেছেন। তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন, দলীয় নেতা সংসদ দলীয় নেতা হচ্ছেন। এবং একই সাথে তারা যেই ঘোষণাটা দিয়েছেন সেটি কিন্তু আশার যে এইবারই প্রথমবারের মতো তারা সরকারের যে সুবিধাগুলি, সরকারের যে প্লট সেটি নিচ্ছে না। এবার সরকারের যে গাড়ির জন্য বরাদ্দ পাওয়া যায় আমদানির জন্য শুল্কমুক্ত, সেটি কিন্তু তারা নিচ্ছে না। এটি কিন্তু একটি পজিটিভ রাজনীতির সাইন। এবং এটি যদি বজায় রাখে সেক্ষেত্রে কিন্তু দেশের উন্নতি বা উন্নয়ন খুব সহজ। এবং বিএনপি বলছে যে যেহেতু ভেঙে পড়া অর্থনীতি, আওয়ামী লীগ তাদেরকে বাংলাদেশের গত 16-17 বছর যেভাবে ধ্বংস করে দিয়েছে গণতন্ত্রকে, বা অর্থনৈতিক কাঠামো যেভাবে ধ্বংস করে দিয়েছে, সেই কাঠামো দ্বারা করানোর জন্য যত ধরনের সিস্টেম লস আছে বা যেগুলি না করলেই নয় সেই কাজগুলি থেকে তারা বেরিয়ে আসতে চায় এবং দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে চায়। সেটি কিন্তু বিএনপির এবারের পরিকল্পনায় আছে এবং তারেক রহমান সেটির জন্য কিন্তু চেষ্টা করছেন। এবং নিশ্চয়ই দেখেছেন যে শপথ বিএনপি নেওয়ার পর জামায়াত এবং এনসিপি শপথ নিয়ে কিন্তু বেশ নাটকীয়তা সৃষ্টি করেছিল। তারা বলছিল যে যদি বিএনপি 2টি শপথ না নেয় সেই ক্ষেত্রে তারা শপথ নেবে না। তারা একটা কর্মসূচিও কিন্তু ডেকেছিল, শেষ পর্যন্ত সেটি প্রত্যাহার করেছে শুনেছি। শেষ পর্যন্ত জামায়াত এনসিপি দুটোই কিন্তু নিয়েছে শপথ। কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কিন্তু পরিষ্কার করেছেন যে সংবিধানে কিন্তু যে প্রচলিত যে সংবিধান সেইখানে কিন্তু এটি আসলে একটু সাংঘর্ষিক বিষয়। সেই কারণে সংসদ হওয়ার পরে সেই শপথটি তারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবে যে কীভাবে করবে। আপনাকে ধন্যবাদ রুবেল। আমরা শুনছিলাম রুবেলের কাছ থেকে মন্ত্রী পরিষদের যে শপথের সবশেষ তথ্যগুলো। আমরা নিশ্চয়ই সেই সময়ের
অপেক্ষায় আছি এবং তখনকার বাস্তবতা আপনাদেরকে জানাবো। তানি। নিশ্চয়ই আলামিন থাকুন সংবাদ সংগ্রহে, আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে সর্বশেষ যে তথ্য সেগুলো জানিয়ে দেব নিশ্চয়ই পরবর্তী সংবাদে।